একদম মাছ মাছ হয়ে গেল। হ্যাঁ, বাহ, একদম কত সুন্দর নিজের গাছের এই যে চাল কুমড়া, অনেকে জালি কুমড়া বলে, উঠানো হইলো। একদম সকাল সকাল আপনার বিলে চলে গেল মাছ মারার জন্য। এই যে দেখুন মানিক ভাই কিন্তু বিলে চলে গেল মাছ মারার জন্য। বিল থেকে মাছ ধরে নিয়ে কিন্তু রান্না করা হবে। এ দেখ একদম মাছ লাফাইতেছে রে, অবস্থা এই কত মাছ, এই কত মাছ দেখুন। বাহ, কত মাছ উঠছে দেখুন, আপনাদের দেখাই। এই মাছ বিল থেকে, এই যে বিল, আপনার এই বিল থেকে কিন্তু মাছ মারা যায়। মাছ আছে দূরে, আমি কই মাছ ওই যে গেছে। বাহ, এই যে কত সুন্দর মাছ, চিংড়ি মাছ, তার সাথে দেখুন পুঁটি মাছ। চচ্চড়ি রান্ধু লাগবো, চচ্চড়ি এই যে মলা গাছ আছে আমার গেলে গিয়া মূলা শাক তুললে যে আর 2 দিন পরে শাক ভাজা শাক শাক ভাজবা, এই মাছগুলো মাঝে রান্না নিয়ে বলছিলাম। মাছ কিন্তু এই বালতিতে রেখে দেওয়া হচ্ছে। অনেকটি মাছ উঠছে, একদম অনেকটি মাছ উঠছে। দিলে এক তরকারি হইবই। বাহ, এই যে দেখেন ভাই, গজার মাছের পোনা একেবারে, এটা বড় হইলে বাদে দইরা জব করে পাক করে দেখাই দিব নি, ফালাই দিলাম বড় মাছ। একেবারে হাত ই হয়ে গেছে, এইগুলা মরিচ নষ্ট করে দিচ্ছে, এদিকে কি হইব? কয়দিন পরে 10 টাকা পাওয়া যাবে এক বুঝা। হ্যাঁ, আমার 15 টাকা মুড়া মুলা আনবো, খাবি? আমি কই না, একদিকে বাবি মূলা তুলতেছে আর অন্যদিকে মানিক ভাই মাছ মারতেছে বিলে। এই যে এইদিকে কিন্তু আপনার মাছ মারতেছে জাল দিয়ে। অনেকটি মূলা শাক। হ্যাঁ, এই যে একদম এইগুলি একদম কুচি কুচি মূলা শাক দিয়ে চচ্চড়ি রান্না করলে কিন্তু মজার হয়। বাহ, নিজের আপনার সবজি বাগান থেকে উঠিয়ে নিয়ে আসা হলো একদম কচি, একদম তরতাজা কচি কুমড়। এই যে এখন কিন্তু কেটে নেওয়া হচ্ছে, আর মানিক ভাই বিল থেকে মাছ মেরে নিয়ে আসবে, আর সেই মাছ দিয়ে এই যে কুমড় দিয়ে কিন্তু রান্না করা হবে। এমন সুন্দর বিলের ধারে রান্না করার কিন্তু মজাই আলাদা। প্রতিনিয়তই কিন্তু আমরা ঠিক এমন সুন্দর সুন্দর পরিবেশে কিন্তু গ্রাম্য রান্নাগুলো করে থাকি। আর আজকে কিন্তু বেশ মজা করে কুমড় দিয়ে বিলের মাছের আপনার কষা ঝুল তরকারি রান্না করা হবে।
এর জন্য কিন্তু একদম কুমড়ো একদম ছোট ছোট করে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। দেখুন একদম খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট রান্না হয়ে যাবে কুমড়োর তরকারি, চাল কুমড়োর তরকারি। এই যে আপনার বিল থেকে ধরে নিয়ে আসা সেই মাছগুলো কিন্তু এখন কেটে বেছে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। দেখুন আরও কিন্তু মানিক ভাই বিলে মাছ মারতেছে, আর এদিকে কিন্তু দেখুন কত সুন্দর করে মাছ কিন্তু কেটে কেটে এই যে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। একদিকে মাছ কাটা হচ্ছে আর অন্যদিকে আপনার এই যে আপনার বাড়ির আঙিনায় বিলের ধারে কিন্তু সবজি বাগান করা হয়েছে, সেই সবজি বাগান থেকে কুচি কুচি মূলার ডাঁটা উঠিয়ে নিয়ে আসছে মূলা শাক। এই মূলা শাক কিন্তু আপনার একদম কচি, এই মূলা শাক দিয়ে চচ্চড়ি রান্না করার জন্য, হ্যাঁ নিজের সবজি বাগানের মূলা শাক নিয়ে আসা হয়েছে। মাছ ধরে নিয়ে এসে এই যে মানিক ভাই কিন্তু এখন মাছ বাছতেছে। কত মাছ দেখুন বাছা শুরু করলো, অনেকগুলো মাছ কিন্তু আপনার ভিড় থেকে জাল দিয়ে আপনার ধরে নিয়ে আসলো। অল্প সময়ের মধ্যে মাছগুলো কেটে যে বাটিতে রেখে দেওয়া হলো। দেখুন দ্রুত মাছগুলো কেটে নেওয়া হলো। আর এদিকে কিন্তু পেঁয়াজ রসুন কেটে নেওয়া হচ্ছে। আপনার এগুলি দিয়ে এখন তেলে ভাগার দিয়ে কুমড়ো তরকারি রান্না করা হবে। সুপ্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে আমরা বিল থেকে মাছ ধরে এনে রান্না করে দেখাচ্ছি, তার সাথে একদম সবজি বাগানের কচি কচি ডাঁটা এবং কি চাল কুমড় বা জালি কুমড় কিন্তু আমরা গাছ থেকে নিয়ে আসলাম। মাটির চুলায় আপনার প্রচণ্ড ধোঁয়া, আগুন জ্বালাতে গেলে কিন্তু এই ধোঁয়া সহ্য করতে হয়, বেশ ধোঁয়া হয় মাটির চুলায় রান্না করতে গেলে। গ্রামগঞ্জের গৃহিণীরা কিন্তু ঠিক এভাবেই আপনার ধোঁয়া সহ্য করে মাটির চুলায় রান্না বান্না করে থাকে। আর মাটির চুলায় বান্না করলে কিন্তু একটা ঘ্রাণ আসে রান্নায়, মাটির চুলায় রান্নার একটা স্বাদই কিন্তু আসে এক্সট্রা আলাদা। দেখুন এখন কিন্তু একদম কুমড়ো জালি কুমড়ো রান্না করা হবে। এটাকে অনেকে চাল কুমড় বলে থাকে। সুপ্রিয় দর্শক, তাহলে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও, বেশ মজার মজার রান্না। বাহ, এই যে জিরা বাটা, দেখুন এখন জিরা বাটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটাকে একদম তেলের সাথে সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে, তার সাথে বাটা মশলার এরপর কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে গুঁড়া মশলা। আর মশলাটা ভালো করে কষিয়ে মজিয়ে নিয়েই কিন্তু এখানে আপনার মাছগুলো দিয়ে দেওয়া হবে। যে এখন কিন্তু মাছ দিয়ে দেওয়া হবে। সব একসাথে মাছের সাথে, হ্যাঁ এই যে মাছের সাথে সব একসাথে মিক্সড করে এই যে এখন দিয়ে দেওয়া হবে সেই ভেজে নেওয়া পেঁয়াজ এর উপর। একদম দেখুন সুন্দর করে কিন্তু সব মিক্সড করে নেওয়া হচ্ছে।
এদিকে মাছগুলো মশলার সাথে কষানো মজানো হচ্ছে, আর তার সাথে কিন্তু এই যে দেখুন আপনার সেই কুমড়োর টুকরোগুলো কিন্তু বেশ পরিষ্কার করে আপনার বাটিতে রেখে দেওয়া হচ্ছে। এখন সামান্য আপনার পানি দিয়ে দেওয়া হলো যেন ভালো করে এই কুমড়োর টুকরোগুলো সিদ্ধ হয়। ঘুরে দিই নাকি? জোগাড় করি। ছোট ছোট করে কিন্তু আলু কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে চচ্চড়িতে আলু দেওয়ার জন্য। আপনার বিলের মাছের সাথে একদম মূলা ডাঁটার চচ্চড়ি, বাহ! এর জন্যই কিন্তু আপনার আলুগুলো একদম ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়ে এই আলু দিয়ে চচ্চড়ি রান্না করা হবে। বাহ, মাছ পরিষ্কার করে নিয়ে আসে পারছেন। এই যে মাছ কিন্তু একদম চকচকে দবদবে পরিষ্কার করে নিয়ে আসলো। কত মাছ দেখুন, এই মাছ দিয়ে একদম একদম কতটা তরতাজা মাছ দেখুন। তরকারি মাহি হয় এমন করে আলু কুচাই দিই একদম মশলা মাখা মাখা করে, হ্যাঁ, একদম মাখা মাখা করে হাত দিয়ে মশলা মাখিয়ে কিন্তু আপনার চচ্চড়ি রান্না করা হবে। আর এদিকে কিন্তু এই যে আপনার জালি কুমড়ো বা চাল কুমড়ো কিন্তু আপনার চুলায় দিয়ে দেওয়া হয়েছে, এখন এটা রান্না হচ্ছে। আর এদিকে আলুগুলো একদম কুচি 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 করে নেওয়া হচ্ছে, তার সাথে মাছ কিন্তু পরিষ্কার করে। সবজি বাগান থেকে সবজি উঠে এনে রান্না তো দেরি হইব, মজাই হবে আলাদা। বিলের মাছ, সবজি বাগানের সবজি, তার সাথে আপনার মাটির চুলায় রান্না। রান্নাতে একটু সময় লাগবে। এই যে দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে হবে, হ্যাঁ, প্রায় কিন্তু আপনার সেই চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। শাকগুলা ফুলছে একদম মটমটা শাক, একদম মটমটা শাক, হ্যাঁ, একদম পানিতে রেখে দেওয়ার ফলে শাকগুলো একদম মটমটা হয়ে গেছে। একদম সব কিছু দ্রুত করে করে সেই মাছের উপর রেখে দেওয়া হচ্ছে। আপনার দেখুন চাল কুমড়ে কষা ঝুল তরকারি রান্না হয়ে গেলে এরপরই কিন্তু রান্না করা হবে মূলা শাক, তার সাথে আলু দিয়ে একদম বিলের মাছের চচ্চড়ি। এই যে দেখুন একদম আসি কিন্তু চাল কুমড়ো দিয়ে সেই আপনার ভাটা মাছের তরকারি কিন্তু রান্না হয়ে গেল। আর এদিকে কিন্তু আপনার সেই চচ্চড়ি রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। এই যে ভাটা মাছ দিয়ে আপনার চাল কুমড়োর একদম কষা ঝুল তরকারি।
কিছু হয়নি, এটা জোগাড় না করতে তার একটু হয়ে গেছে। একদম মাছ মাছ হয়ে গেল। হ্যাঁ, আর দেখুন একদম মাখিয়ে কিন্তু সেই মূলার ডাটাগুলো একদম মিক্সড করে নেওয়া হলো আলুর সাথে, মাছের সাথে, শুধু মাছ মাছ হয়ে গেল। এই যে নামানো হয়ে গেল আপনার জালি কুমড়ো দিয়ে ভাটা মাছের কষা ঝোল তরকারি। আর এখন আপনার চুলায় দিয়ে দেওয়া হচ্ছে গুড়া মাছের সেই গুড়া মাছের চচ্চড়ি। প্রচণ্ড ধোঁয়া, আসলে মাটির চুলায় ধোঁয়া থাকে, দেখুন প্রচণ্ড ধোঁয়া। এই ধোঁয়ার মধ্যে কিন্তু রান্না বান্না করা হচ্ছে। চুলায় দিয়ে দেওয়া হলো সেই চচ্চড়ি। আপনার এটা বেশ কিছু সময় জাল হলে পানিটা টেনে গেলেই কিন্তু একদম পানি দিলাম না তো, সুন্দর সেই বিলের মাছের চচ্চড়ি ভুনা কিন্তু হয়ে যাবে। বাহ, হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন একদম অল্প সময়ের মধ্যে কিন্তু জাল করে কিন্তু এই যে তরকারি রান্না হয়ে গেল। দেখুন কত সুন্দর একদম চচ্চড়ি রান্না হয়ে যাচ্ছে। আর একটু আপনার জাল লাগবে যেন পানিটা আর একটু টেনে যায়। হ্যাঁ, একদম পোড়া পোড়া চচ্চড়ি কিন্তু রান্না করা হচ্ছে। আর সুপ্রিয় দর্শক, আজকে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে খাল পাড়ে বসে বসে কিন্তু এই নদীর পাড়ে বা বিলের ধারে বসে কিন্তু আমরা রান্না করলাম আপনার সেই জালি কুমড় দিয়ে ভাটা মাছের কষা ঝোল তরকারি, তার সাথে বিলের মাছ দিয়ে আর আপনার মূলার ডাঁটা দিয়ে চচ্চড়ি। আর আজকে আমাদের এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।